জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারে কথা বলছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ব্যক্তিগত জায়গায় অ্যাটাক করতে চাই না, কিন্তু জনতার রক্তের উপর দিয়ে যে কনসেনসাস কমিশন সুপারিশমালা দিয়েছে সেগুলোর উপরে আপনারা কোনো আঁচড় বসাতে আসবেন না, কারণ এটা জনগণের হক। জনগণের হক, এই সরকারের দায়িত্ব জনগণকে বুঝিয়ে দিতে হবে। নতুন কথা তারা নিয়ে এসেছে, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার হলো, এখতিয়ার নাকি ডক্টর ইউনূসের নাই। তাহলে তারা নাকি গণঅভ্যুত্থানকে অস্বীকার করতেছে। 90-এ ত্রিদলীয় জোটের একটি রূপরেখা হয়েছিল, বিএনপি সেটা থেকে সরে গিয়েছিল। 25 সালে এসে তারা আর এটা পারবে না, কারণ বাংলাদেশের বড় একটা অংশ রয়েছে এখন তরুণ সমাজ। আমরা বলি যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার একমাত্র এখতিয়ার হলো ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস বাংলাদেশের সামনে অতি সত্বর শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে উপস্থিত হয়ে জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে। যদি সেক্ষেত্রে কোনো ব্যত্যয় হয় তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা আমরা বাংলাদেশের জনগণকে আবার রাজপথে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে রয়েছি। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনাদের কাছে নীতিমালা এসেছে, আপনারা দ্রুত আদেশ জারি করুন। আমাদের এই উৎকণ্ঠা, বিএনপি যে অনৈক্য সৃষ্টি করতে চাচ্ছে, এটা থেকে বাংলাদেশকে মুক্তি দিন। আমরা দ্রুত ইলেকশনের ফেজে ঢুকতে চাই, কারণ যদি ইলেকশন না হয় তাহলে একটু লেট হবে। লেট হলে বিএনপি এবং আওয়ামী লীগ দুই ফ্যামিলি আবার ইলেকশন করতে চাচ্ছে তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশে আগামীতে বিএনপির সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দিব না। এখানে তারা বলছে রাষ্ট্রপতি নাকি হলো অধ্যাদেশ বা প্রজ্ঞাপন বা আদেশ জারি করবে। আমরা বলি যে চুপ্পুর সেই কোনো বৈধতা নাই একজন খুনি যে সে বাংলাদেশের এই পবিত্র দলিলের আদেশ জারি করবে। যখন চুপ্পুর পদত্যাগ করতে জনতা বঙ্গভবনের সামনে উপস্থিত হয়েছিল, তখন জেনারেল ওয়াকার সাহেব বলেছিলেন আমাকে একটু সময় দাও। সময় তো দেওয়া হয়েছে,